ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন মেমারিতে। ১৯৮০ সালে ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ৬ জনের একটি প্রতিষ্ঠাতা দল। এদিন পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকার বিজেপির মুখ্য নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদার মদতকে এদিন পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকার বিজেপির মুখ্য নির্বাচনে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদার মতকে দিয়ে আজকের দিনটি পালন করা হয়। পাশাপাশি এদিন বাংলার তৃণমূল সরকারের পতনের ডাক দেওয়া হয়। বিজেপি নেতৃত্বরা বলেন, আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই অপশাসনের অবসান ঘটাতে হবে এবং বাংলা বিজেপির সরকার গঠন করতে হবে, না হলে বাংলার মানুষ বিপদে পড়বে। সাধারণ মানুষের প্রচুর সাড়া পাচ্ছেন মেমারিতে বিজেপি প্রার্থী মানব গুহ জয়লাভ করবে বলে আশা করেন তারা। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস ১৯৮০ সালে ৬ এপ্রিল আমাদের পার্টির জন্মদিন। আজকে সেই উপলক্ষে আজ আমরা এখানে পতাকা তুললাম আমাদের নির্বাচনী কার্যালয়ের সামনেই তো ভোট রয়েছে, বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন, কেমন কি সারা পাচ্ছেন? আমাদের প্রচুর সারা। আমরা তৃণমূলের ঘরে ঢুকে দেবো, আমরা জিতবো এবার। এবং পশ্চিমবাংলায় মানুষ, এটা বিজেপির ভোট না, বিজেপির জেতারই না, এটা জনগণেরই, এটা হিন্দুত্বর ভোট। হিন্দুত্ব আগামী দিন বাঁচবে না, বাংলাদেশ হয়ে যাবে এটা যে পরিস্থিতি। তাই আমরা জিতবো এখানে, আমরা সরকার গঠন করবো এবার। মমতা ব্যানার্জি যে ভবানীপুর দাঁড়াইছে ও হেরে যাবে এবং আমার মেমারিতেও যে দাঁড়াইছে তারে ঘরে ঢুকিয়ে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী শৈলেন বিশ্বাস, আমি মেমারি বিধানসভার কনভেনর। জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, সে উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন হলো এবং বিভিন্ন যে আমাদের মেমারি বিধানসভা যত মণ্ডল আছে, প্রত্যেক মণ্ডল অফিসে আজকে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। এর মাধ্যমে আমাদের পার্টির যে আদর্শ, নীতি, শৃঙ্খলা, তা প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটা আমরা প্রত্যেক কর্মীদের মধ্যে আমরা জানালাম। আজকের এই প্রতিষ্ঠা দিবসে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা ভোটার কি বলবেন? সামনেই তো বিধানসভা। দেখুন, ভোটাররা সবাই জানে, সব কিছুই তারা অবগত। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা বুকে কী চলছে প্রত্যেকটা ভোটার জানে। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলাদা কিছু বলার নেই, এটা সম্পূর্ণটাই সাংগঠনিক এবং দলের বিষয়। কিন্তু জনগণের কাছে এবং ভোটারদের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবাংলা যদি পরিবর্তন না হয়, আগামী দিনে যে বেকার থেকে যাচ্ছে তারা আরও বেকারে পরিণত হবে। তার থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে এবং নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানকে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, পশ্চিম বাংলা আজ ৩৪ বছরে বামপন্থের যে রাজত্ব এবং ১৫ বছরে এই তৃণমূল সরকারের রাজত্বে যেভাবে পিছিয়ে গেছে, একটা আপনি ভাবুন, আজকে যে ছেলেটি আজ ৪০ বছর আগে চাকরির আশায় এসেছিল, সে চাকরি তো পায়নি, আর সে বৃদ্ধ। আর আজ বর্তমান এই ২০২৫-এ যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে যারা চাকরি পায়নি, তারা এতটাই পিছিয়ে গেছে। যদি এই সরকার আবার সামনে টিকে থাকে, তাহলে এই সমস্ত যারা শিক্ষিত বেকার যুবক এবং যুবতী রয়েছে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আগামী প্রজন্মকে সুরক্ষিত করতে, আগামী প্রজন্মকে এগিয়ে আসতে, তাদের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল সরকারকে নিয়ে আসতে হবে। তবেই বাংলা আবার নতুন আলো দেখবে। একেবারে কিন্তু মানব গুহর নাম ঘোষণার পর থেকে আপনারা মাঠে ময়দানে নেমে পড়েছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের সংস্পর্শে আসছে, সেই জায়গা থেকে মানুষের কতটা সাড়া পাচ্ছে? ব্যাপক সাড়া, বিপুল পরিমাণে মানুষের মধ্যে পদ্মফুল বা বিজেপি বলে নয়, মানুষের মনের মধ্যে পরিবর্তন এসে গেছে যে এই সরকারকে যদি আমরা উৎখাত না করতে পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে অন্তত আমাদের প্রজন্মকে বাঁচাতে পারবো না। তাই মানুষের মধ্যে পরিবর্তন হাওয়া এসে গেছে, উন্মাদনা রয়েছে। প্রার্থী শুধু নয়, এখানে মানুষ দেখছে পদ্মফুল। তাই পদ্মফুল জিতবে, পশ্চিমবাংলা পরিবর্তন হবে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বোস, এই ইলেকশন ম্যানেজমেন্টের চিফ ইলেকশন।